হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। অনেক দিন পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তা আজকে দুপুরবেলা, শনিবার দিন, শনিবার আজকে 13ই জুলাই। তা আমরা বেরিয়ে পড়েছি দুপুরবেলাতে একটা জায়গায় যাব বলে। হঠাৎ করেই মনে হলো যে এখানেতে নিউ টাউনে আমাদের একটা নতুন ইসকন মন্দির খুলেছে, তা সেখানেতে অনেক দিন থেকেই যাবার ইচ্ছে ছিল, তা যাওয়া হয়ে উঠছিল না। তা আজকে আমার বর অফিস ট্যুর থেকে একটু আগে ফিরেছে, তা খেয়ে দিয়ে নিয়ে আমরা একসাথে ঠিক করলাম চলো তাহলে আজকে ইসকন মন্দিরে ঘুরে আসি। তা আমরা বেরিয়ে পড়েছি সেই ইসকন মন্দিরে যাবার উদ্দেশ্যে। তা দেখি চলো, মন্দির তো খোলা 4টের সময় থেকে খুলবে, ওই জন্য আমরা একটু দেরি করেই বেরোলাম। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোলাম। আমাদের বাড়ি থেকে মানে বাগুইহাটি জ্যাংড়া থেকে এটা দেখাচ্ছিল 15 কিলোমিটার। তাই এটা জায়গাটা আমি তোমাদের লোকেশনটা আমি শেয়ার করে দেবো তোমাদেরকে, আমি এতে ডিসক্রিপশান বক্সেতে আমি শেয়ার করে দেবো লোকেশনটা। তা তোমাদেরও যদি কারোর যাবার ইচ্ছে থাকে সেই জন্য ভিডিওটা দেখে নাও আগে কীরকম কী জায়গাটা, তারপরে তোমরাও অবশ্যই এখানটা একবার এসো। কারণ ইসকন মন্দির সবসময় একটা প্রিয় খুব জায়গা, এত শান্ত মন্দির, আমার খুব ভালো লাগে এখানটায়। আমি মায়াপুরেও গেছি, আমি বোলপুরেও একটা ইসকন মন্দির আছে, তারাপীঠ থেকে ফেরার সময় ওখানেতে আমরা গিয়েছিলাম, ওখানেতে ভোগ খেয়েছিলাম। মায়াপুরেও আমরা দুবার গিয়েছি, ওখানে গিয়ে থেকেছি, এবং ঈশ্বরদান ভবনেতে আমরা ছিলাম ওখানেতে। তা যাই হোক, সেই জন্য এখানেও দেখি এত কাছেই যখন ইসকন মন্দির একটা খুলেছে, তা একটু দেখে আসি, এখানেতেও দর্শন করে আসি রাধাকৃষ্ণের। ওই জন্য সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আমি, আমার বর আর আমি, আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি। এসে গেছি ইসকন মন্দিরে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সুখবৃষ্টি যে সরকারি যে কমপ্লেক্সটা আছে সেইখান থেকে ঠিক অপোজিটের গলিতে যেটা ঢুকে যাচ্ছে, অপোজিটের গলি যেটা ঢুকে গেছে সেইখান থেকেই এটা আসতে হবে। তা আমরা অনেক গুগলে সার্চ করে করে এলাম, অবশেষে জিজ্ঞেস করে করে। তাই এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে এইটা হচ্ছে ঢোকার গেট। এই যে সামনে লেখা রয়েছে ইসকন। এখনো এখানে কাজ চলছে। এখানে সকালবেলায় ভোগ খাবারও ব্যবস্থা আছে, দুপুরবেলায় যেমন এখানেতে ভোগ খাবার ব্যবস্থা আছে, আর রাতের বেলায় আছে কিনা আমি জানি না, আমি জেনে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। এই যে সামনেই ইসকন লেখা রয়েছে, আশা করি দেখতে পাচ্ছ তোমরা। বেশ সুন্দর জায়গাটা। এখনও তো কনস্ট্রাকশন চলছে এখানেতে, পুরোপুরি হয়ে ওঠেনি। এখানে একটা ফুড কোর্ট রয়েছে, এখানে টয়লেট রয়েছে দুটো, একটা মেয়েদের জন্য আর একটা ছেলেদের জন্য, দুটো আলাদা আলাদা টয়লেট রয়েছে। এখানে একটা ছোট দোকান রয়েছে যেখানে সমস্ত যেমন ইসকনের মন্দিরে পাওয়া যায় সেই রকম সমস্ত। এখানে মহাপ্রসাদ একটা কাউন্টার রয়েছে, এখানেতে প্রসাদ পাওয়া যাচ্ছে এখানে। আর ঠিক তারই পাশে এই যে বললাম একটা দোকান রয়েছে যেখানেতে সমস্ত ওইসব জামা, টি শার্ট, তারপরেতে ঠাকুরের জিনিসপত্র এসব পাওয়া যাচ্ছে। যদিও এটা এখন ওপেন আছে কিন্তু ভেতরেতে কেউ নেই। এই যে চলো তাহলে দেখা যাক মন্দিরের ভেতরেতে ভিডিও করা অ্যালাউ কি না। ভিডিও যদি করা অ্যালাউ থাকে আমি অবশ্যই তোমাদের সাথে ভিডিও করব, দেখাবো তোমাদেরকে মন্দিরের ভেতরটা কীরকম। মন্দিরের ভেতরেই দেখো কত গরু রাখা রয়েছে এখানে। ইসকন মন্দিরের বিশেষত তোমরা জানো যে এদের যে গরু এখানেতে পালিত হয় সেই গরুর দুধের থেকেই ঘি তৈরি হয় এবং সেই ঘিয়েই রান্না হয়। দেখো কত বড় গোশালা, বিশাল বড়, অনেক গরু এখানেতে রয়েছে। আর বেশ হৃষ্টপুষ্ট, কেউ কিন্তু না খেতে পাওয়া চেহারা নয়, সুন্দর সুন্দর সব চেহারা একবারে, বিশাল বিশাল শিং। ওরে বাবা, আমার দিকে দেখছে আবার। এখানে অ্যাডাপ্ট করা যায় বা খাওয়ানো যায় গরুকে। ও আচ্ছা, একটা গরুকে তুমি যদি খাওয়াও সারা মাস 3000 টাকা নেবে। আচ্ছা, অল কাউ ফর এ ডে 2401 টাকা। আচ্ছা। দেখো এই যে এখানেতে লেখা রয়েছে, তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিও যে কি রয়েছে এখানে। গরুদেরকে এখানেতে খাওয়ানোর কনসেপ্ট রয়েছে। 8,64,012। আচ্ছা, একটা গরুকে খাওয়াবার জন্য যা আছে সবই এখানেতে দেওয়া রয়েছে। মান্থে আছে, ডেতে আছে, সমস্ত 3 months, 6 months, for a 1 year, for a month, for a 6 months, all cows for a year, সমস্ত এ করে চার্ট দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। যদি তুমি অ্যাডাপ্ট করো এক মাসের জন্য you have to pay 4,001 and 1 cow for a year adopt charge is 48,001।
এখানে একজন দাদা সমস্ত গরুদেরকে ডাকলো এখানে খাবার জন্য। একবার ডাকতেই কি সুন্দর সব চলে এসে সব লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো খাচ্ছে। যে যার সব নিজের ফিক্সড জায়গা আছে, সব সেই সব জায়গায় চলে এলো এবং চলে এসে সব নিজেরা খেতে শুরু করলো। নিজেদের খাবার যেখানে দেওয়া আছে সেই সব খেতে শুরু করলো। এই দেখো কেমন আসছে, দেখো সব যে যার জায়গায় সব দাঁড়িয়ে পড়বে। লম্বা লাইন দিয়ে সব আসছে, এসে যে যার জায়গায় সব দাঁড়িয়ে পড়ে খেতে শুরু করছে। বেশ সুন্দর ব্যবস্থা। আর প্রত্যেকটা গরুই কিন্তু ট্রেন্ড একবারে, ওদের রোজকার রুটিন ওরা জানে যে কিভাবে কি করতে হবে, কোথায় দাঁড়াতে হবে, কি সুন্দরভাবে। মানুষদের থেকে এরা কিন্তু বেশি জানে, সত্যি কথা বলতে। কেননা মানুষদের যখন ডাকা হয় কিন্তু এত তাড়াতাড়ি আসে না, গরুরা কিন্তু চটপট এসে বেশ নিজেদের জায়গায় নিজেরা সব খাবার খেতে শুরু করে দিল। এইখানে সব থাকার জায়গা আছে, পরপর সব ঘর আছে। এখানেতে যারা আসেন ইসকন মন্দিরে যারা থাকতে চান তাদের এখানে থাকবার ব্যবস্থাও আছে সব। সামনে কি বলুন? এই যে এখানেতে জল খাবারও ব্যবস্থা আছে, সুন্দর ঠান্ডা জল। আমিও খেলাম, আমার বড় খেলো, মেয়েও খেলো। বেশ সুন্দর, ভেতরটা খুব সুন্দর। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, কতদিন বাদে চড়াই পাখি দেখছি। দেখেছো কি সুন্দর ঘাসের ওপর ওরা খেলে বেড়াচ্ছে, অনেক দিন বাদে। এখন তো মোবাইলের টাওয়ারের জন্য চড়াই পাখি দেখতেই পাওয়া যায় না, এত ওরা প্রায় অবলুপ্ত। কিন্তু এখানে এসে বেশ দেখলাম 3-4টে চড়াই পাখি দেখতে পেলাম। আমরা তো ওখান থেকে ইসকন মন্দির দেখে বেরিয়ে পড়লাম। বেশ সুন্দর লাগলো, ছোটোর ওপর বেশ সুন্দর। মায়াপুরের মতো অবশ্য অত তো বড় নয়, তবে এখানেতে কাজ চলছে, এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। প্রচুর জমি কেনা আছে। এখানের এক দাদার সাথে কথা বলে দেখলাম, দেখালেন প্রচুর জমি কেনা আছে এখানে, এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। তা যাই ভালো লাগলো বেশ এখানেতে। তারপরে এখানেতে ভোগেরও এখনো সেভাবে ব্যবস্থা হয়নি। যদি তুমি ভোগ খেতে চাও আগে থেকে এখানেতে এসে টিকিট কাটতে হবে। এখানেতে সকালবেলার জলখাবার, দুপুরের লাঞ্চ আর বিকেলে নয় সরি রাত্রিরের খাবারও ব্যবস্থা আছে। কিন্তু আগে থেকে তোমাকে এসে এখানে কথা বলে তারপরেতে টিকিট কেটে তারপরে সেইখানে কথা বলে নিয়ে ব্যবস্থা করতে হবে। তা যাই হোক বেশ ভালো লাগলো। আবার পরে কোনো এরকম ছোটোখাটো কোথাও ঘুরতে গেলে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো সেই ভিডিওটা। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় জানালাম।